হ্যাঁ, প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন ছোট মধুপুর মধ্যপাড়া জামে মসজিদ ও মহল্লাবাসীর পক্ষ থেকে মৎস্য অবমুক্তকরণ 2025 মধুপুর তেরোখাদা খুলনা। এখানে মসজিদবাসীর পক্ষ থেকে খালে মাছ ছাড়া হচ্ছে। যে মাছ চারা মাছ বড় হলে গ্রামের সবাই, এমনকি দূর দূরান্ত থেকে আগত লোকেও এসে মাছ মেরে খেতে পারবে। এখানে কোনো বাধাবিঘ্ন নাই। এখানে মাছ ছাড়ছেন, আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে দেখেন মাছ, এখান থেকে মাছ খালে ফেলা হচ্ছে, সেটাও আপনাদের দেখাবো। জি দেখেন, এই যে মাছ পানিতে ফেলে দেওয়া হচ্ছে খালটাও আপনাদের একটু দেখাই। দেখেন, এটা হচ্ছে খাল, এটা হচ্ছে আপনার মধুপুর দক্ষিণপাড়া বড় খাল। এটা হচ্ছে খালের গোড়ার দিক, এটা হচ্ছে খালের বিল সাইড, মানে আগার দিক যেটাকে বলে। আর এই খালে আরও একটি ডাল আছে, যেটা যে খালকে উদ্দেশ্য করে মূলত ছাড়া হচ্ছে, কিন্তু এইখানে পর্যাপ্ত ভালো জায়গা বিধায় এখানেই ছাড়া হচ্ছে। এই যে এটা দেখেন, এটা হচ্ছে ছোট খাল বলে এটাকে। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের তল দিয়ে খাল চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পানিতে মাছ দৌড়াদৌড়ি করতেছে, দেখা যাচ্ছে। খুব ফলো করলে একটু দেখতে পারবেন যে মাছ পানির উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ফলো দিলি 10 মিনিট ফলো দিলি তাইতে কাজ হবে। আল্লাহ গ্রুপ না যাক, তুমি এই বিষয়ে বলে দাও যে এই মাছ আরো কিছু নদীর তো মুক্ত করা হচ্ছে। নদী আমাদের আত্মায় নদী। জি, এই মাছ আপনারা দেখলেন যে এখানে মাছ ফেলা হলো। এই মাছ নদীতেও অবমুক্ত করা হবে, যাতে আমাদের এলাকার সহ পার্শ্ববর্তী এলাকার সকল এলাকার লোক এই মাছ খেয়ে উপকৃত হতে পারে। যে আপনারা দেখছেন এখানে উপস্থিত আছেন আমার একান্ত সদ্দুর চাচা মোহাম্মদ সবুজ আলী মোল্লা, যার উদ্যোগে এই মাছটি ছাড়া হলো। জি, আরও উপস্থিত আছেন আমার একান্ত মামা মোহাম্মদ জাকির শিকদার, আরও উপস্থিত আছেন গাউস আলী মোল্লা, সহ উপস্থিত আছেন ইয়াসে লিখেছেন। জি, এই ভ্যানে করে মাছ আনা হয়েছে। আর এই যে ভাই আছে, মাছ নিয়ে আসছে। ভাই, কত কেজি মাছ দিলেন মোট? এখানে দিছি 10 কেজি। জি, আর এইরকম কত টাকা দেবেন? দিব। জি, এইখানে ফেলা হয়েছে 10 কেজি। এই খালে ভাগ ভাগ করে ফেলা হবে, তাতে বিভিন্ন জায়গায় অনেক মাছই ফেলা হবে ইনশাল্লাহ। জি, ওই যে দেখেন খালের ভিতরে মাছ ভেসে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে। যে আমরা এখন কথা বলবো আমার চাচা সবুজ মোল্লার সাথে। কাকু, এই যে মাছটা ফেললেন, আপনার আসলে উদ্দেশ্যটা কি ছিল? সেটা হচ্ছে যে এটা একটা সৎকায় জারিয়া। জি, এই মাছটা দেখা যাচ্ছে যে গরিব মানুষ মানে যদি একটা ধরতে পারে, ধরে খেতে পারে, জাস্ট তার একটু হলো উপকার। সে একজন সাধারণ মানুষ তো আমাদের দেশে মানুষ মাছ ধরে সাধারণ মানুষই। জি, এই সাধারণ মানুষ যখন মাছ যদি ধরে, যদি সে বিক্রি করে যদি 5-10 টাকা পায়, তাহলে তার যদি একটু কিছু হলেও সহযোগিতা হয়। এই চিন্তা ভাবনা এরকমই যে যা কিছু করা আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি করার জন্য। এর বাইরে কিছু এরকম কত মাছ ফেলবেন? এরকম ফেলা হয়েছে অলরেডি 4-5 জায়গায় ফেলা হয়েছে। বিভিন্ন খালে, বিভিন্ন নদীতে, বিভিন্ন নালায়, বিলে, এরকম 5 জায়গায় ফেলা হয়েছে। আজকে আরও নদীতে আরও ফেলা হবে, আরও সামনে আরও 3-4টা প্রোগ্রাম আছে। এবারে প্রায় 20-25 জায়গায়, তাতে প্রায়
আনুমানিক 20 মণ। আনুমানিক 20 মনের 20 মতো মণ মাছ ফেলা আনুমানিক, হবে। কিন্তু অ্যাকুরেট কতটুকু পড়বে বলা যাচ্ছে না, অ্যাকুরেট হিসাবটা পরে হবে। তো 20 মণ সাধারণ ধরা যায়। এই মাছ ছাড়ার পরে আপনার নিজের ভিতরে অনুভূতিটা কেমন হয় তাই যদি দর্শককে অনেক একটু বলতেন। ভালো অনুমতি না, কারণ এটা একটা মহান উদ্যোগ, ভালো কাজ না। এই যে ফেললাম, আসলে এটা আমাদের কোনো স্বার্থ নেই আছে। জি না। এই যে আমরা ফেলে দিলাম, ওই যে মাছ ধরতে করতেছে, মানুষ ধরে খাবে, এইটা ভালোবাসা, ভালো লাগা আর জি, কিছু। জি। এই আর কি। এখন যাই হোক, সব কিছু করা এই আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করা, আর কিছু না। এই জি, যাই হোক, দোয়া করেন যারা এই মহান কাজের সঙ্গে জড়িত তাদের জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য আমরা দোয়া করি। মনে করেন যে সামনের দিনে যেন আরও ভালো কিছু করা যায়, এর একটা নমুনা যাচ্ছে। এটা কোনো কিছু না, এটা এমন কিছু করা হয়নি। জি জি। এই আর কি, বেশি আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনারা দেখতে পারলেন মাছ চাষ, কোন মাছ ফেলা হলো। তো আপনাদেরকে আগামীতে আরও এরকম ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক ও কমেন্ট দিয়ে সাথে থাকুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, এই দাবি রইল আপনাদের কাছে।